কবি প্রণাম অনুষ্ঠানে ডিজে সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ আইপিএস টিএসআর প্রথম বাহিনীর গোকুলনগর ক্যাম্পের কমান্ড্যান্ট ভানুপদ চক্রবর্তীর। শুক্রবার সকালে গোকুলনগর টিএসআর প্রথম বাহিনীর উদ্যোগে অনুষ্ঠিত হয় কবি প্রণাম অনুষ্ঠান গোকুলনগর ক্যাম্পের মধ্যে মন্দির প্রাঙ্গণে। স্বাগত ভাষণ দিতে কমান্ড্যান্ট ডিজে সংস্কৃতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, নতুন প্রজন্মকে রবীন্দ্র প্রেরণায় উজ্জীবিত করতে হবে। 165তম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে সকাল থেকেই ক্যাম্পের মধ্যে অনুষ্ঠিত হল বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, অঙ্কন প্রতিযোগিতা। এরপর প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে 165তম কবিগুরুর জন্মজয়ন্তী অনুষ্ঠানের শুভ সূচনা করেন টিএসআর প্রথম বাহিনীর কমান্ড্যান্ট ভানুপদ চক্রবর্তী এবং নৃত্যশিল্পী লিপিকা ব্যানার্জি সহ অতিথিরা। এরপর অনুষ্ঠিত হয় বীরবন্ধু স্কুলের কচিকাঁচা ছাত্রছাত্রীদের নিয়ে নৃত্য, গান, আবৃত্তি এবং বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে কচিকাঁচাদের হাতে পুরস্কার তুলে দেন কমান্ড্যান্ট সহ অতিথিরা। জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানে টিএসআর বাহিনীর পরিবার সহ তাদের সন্তানরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। পশ্চিমা মিউজিক, ওয়েস্টার্ন সং, ওয়েস্টার্ন ড্যান্স, যেটাকে সংক্ষিপ্তভাবে বলা হয় ডিজে কালচার। সেই কালচারের মধ্যে আজকে আমরা এই অনুষ্ঠান অর্গানাইজ করছি, সেটাতে যে জনসমাগম যেটা হয়েছে আপনারা দেখবেন। ডিজে কালচারের জন্য কোনো নিমন্ত্রণ দরকার লাগে না, প্রচুর মানুষের সমাগম হয়ে যায়। তাই সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে যে রবীন্দ্রনাথ ঠাকুর এই এশিয়া মহাদেশে উনি প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওনার যে সৃজনশীলতা